الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا. وقال عليه الصلاة والسلام يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون. أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়ে মুসলিম উম্মাহের ইবাদতখানা আপনাদের প্রাণ প্রিয় মসজিদ আল্লাহ মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আস-সাফের 9 নম্বর 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 11 নম্বর আয়াত থেকে আমরা কিছু আল্লাহর সাথে ব্যবসা করার আইটেম নিব। কি নিব? কার সাথে? একটু জোরে বলেন, কার সাথে? আচ্ছা, আল্লাহর সাথে ব্যবসা করতে চান? পেস লাগছে না? একটা মহাপেস লেগে গেছে, তাই না? আল্লাহ নিজেই বলছেন আমি ব্যবসা করতে চাই তোমাদের সাথে। সুবহানাল্লাহ বলতেন। তবে ব্যবসা সবার সাথে নয়, কিছু শ্রেণীর মানুষের সাথে আল্লাহ ব্যবসা করতে চান। এই সব মানুষগুলো হলো মুসলমান। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তো আমাদের সাথে আল্লাহ ব্যবসা করতে চান, আমরা করতে কোনো দ্বিধা আছে? না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ও মুসলমান মায়ের ঘরের সন্তান মুসলমানেরা শোনো। তাইলে আমরা কার ঘরের সন্তান? আমাদের নাম কি? এক কথায় আমরা মুসলমান। আমাদের নাম, যদিও পৃথিবীতে এক একজন এক এক নামে প্রকাশিত হতে পারে, কিন্তু সমষ্টিগত নাম হলো আমরা মুসলমান। দয়াময় তিনি ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা শোনো। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলে দিব না?
কে বলতেছেন? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করবে। তাহলে এই ব্যবসাটা শিখাইতে চাইছেন কে? আল্লাহ। কথা বল না কেন? কে? আল্লাহ। তিনি বলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আগুন থেকে, ভয়ানক শাস্তি থেকে নিষ্কৃতি দান করবে? তাহলে এই ব্যবসাটা কি? প্রথম নাম্বার ব্যবসার আইটেম হলো তুমিনুনা বিল্লাহ, কেবল তুমি বিশ্বাস স্থাপন করবে। জোরে বলেন, কার উপরে? যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই কথাটাকে অন্তরে ধারণ করা। পৃথিবীর জমিনে যাবতীয় যা কিছু আমরা দেখতে পাই, সৃষ্টি জগতের সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। মানুষ কিছুই বানাতে পারে না, বানাই কে? আল্লাহ। আপনারা বলতে পারেন মানুষ তো রোবট বানাই, তাহলে বানাতে পারে না কেন? আপনি বলেন তো, রোবটের জন্য একটা পিছনে ব্যাটারি আছে কিনা? একটা ব্যাটারি আছে তো। এই ব্যাটারিটা জোরে বলুন তো, দেখা যায় কি যায় না? দেখা যায়। খুলে রোবটের ব্যাটারিটা দেখা যায়, কিন্তু আপনি আমার আল্লাহ যে আত্মাটুকু দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের জোরে বলুন তো দেখা সম্ভব নাকি? আজকালে অনেক বাউল ফাউল বাংলাদেশে আছে নাকি? না ভুল বলছি? এক বাউলের ধরে তারপরে নিয়ে গেছে জেলখানায়। আমরা তার সর্বোচ্চ শাস্তি, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহকে অপমান করার কারণে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যারা বাউলের পক্ষে কথা বলে তাদেরও বাংলাদেশের আইনে আমরা শাস্তি চাই, না চান না? তবে সব বাউল না, আমি সব বাউলের কথা বলি না। বাউলে বাউলে বেশ কম আছে। এক বাউলে গান গায়, যে গানের দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কেমন গান? মাঝি দরিয়ায়, মাঝি দরিয়ায় উঠিলে তুফান, তাই নাই আমি ডরি, জানি আমায় তুলে নেবে তোমার শাফায়াতের তরি। তোমার বেগম নয়ন জানি, করবে আমায় নেগাহবানি, জানি ধরবে তুলে কণ্ঠে মধুর কাউসারের পিয়ালা, নবী কামলিওয়ালা। এই গান ভালো লাগেনি? যে গানের দ্বারা রাসূলকে চেনা যায়, যেই ইসলামী সঙ্গীতের মাধ্যমে, ইসলামী গজলের দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা যায়, এটা ভালো। আর যদি এর বিপরীতে হয়, ফাইটা যায় ফাইটা যায়, জোরে বলুন তো এই জায়গায় কি ভালো কিছু আশা করা যায় নাকি? আবুল সরকার সে বক্তব্যের মধ্যে বলেছে, আল্লাহকে নিয়ে কুরুচিত মন্তব্য পেশ করার সময় সে বলছে আল্লাহর আগাও নাই পাছাও নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, আল্লাহ দেখার জন্য চক্ষু আসেনি? আছে। আল্লাহ বলছেন সামিউম বাসীর, আমি সব দেখি সব শুনি। চোখ না থাকলে দেখে কি দি? কথা কর না? কান না থাকলে শুনে কি দিয়ে? কথা বুঝেন নাই? কোরআন তো প্রমাণ করেছে আল্লাহর আগাও নাই ফাসাও নাই, যে এই কথা মন্তব্য করেছে আল্লাহর কোরআন তো প্রমাণ করেছে সামিউম বাসীর, আমি সব দেখি সব শুনি। তাহলে বলেন তো, চোখটা কি অগ্রভাগে কিনা? চোখ অগ্রভাগে কিনা? অগ্রভাগে কিনা বলেন?
মানে আগার মধ্যে কিনা বলেন, এত বলছে আল্লাহর আগাও নেই, নাউজুবিল্লাহ বলেন, বলছে পাছাও নাই। তিনি বলছেন কিয়ামতের ময়দানে আমি মানুষের সামনে সিংহাসনে বসবো, লোকেরা আমাকে দেখবে, এক পলকের ভিতর থেকে আমি চলে যাব। তারা বলবে আল্লাহ অল্প সময়ের জন্য কেন এসেছিলে? সেদিন বলা হবে আমি অল্প সময় তোমাদের সামনে ছিলাম না, এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এক পলকের ভিতরে কত সময় গেছে? 50,000 বছর চলে গেছে। সুতরাং যেই ফাউল বলে যে আল্লাহর আগাও নাই পাছাও নাই, কোরআন বলে তুই মিথ্যুক। তুই কি একটু জোরে বলেন, কি মিথ্যুক? কারণ আল্লাহ বলেন আমি মানুষের সামনে উপস্থিত হব। আর আবু জাহেলের কাজটাই ছিল কোরআনকে মিথ্যা বলা। কথা বুঝেন না? কাফেররা কেন জাহান্নামে যাবে তার পিছনে কারণ একটাই, আল্লাহ কোরআন দিয়ে বলছেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار। এই ফ্যানটা বন্ধ করুন। هم فيها خالدون। কাফেররা কেন জাহান্নামে যাবে? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারী দল, কাফের বমানা অবাধ্যচারী, আর যারা অবাধ্যচারী দল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, নিদর্শনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা জাহান্নামে অনন্তকালের জন্য বসবাস করবে। ওরা মিথ্যা বলতো কোরআনকে, বাবুল আবুল সরকার যা বলেছে, কথা বুঝেন না? এরপরে সূরাতুন নাস নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআন নিয়েও ব্যঙ্গ করছে। কেমন ব্যঙ্গ করেছে? সোশ্যাল মিডিয়া আজকে বাস্তবায়িত করেছে। সূরাতুন নাসের সাথে সে ব্যঙ্গ করতে বলে, ব্যঙ্গ করতে গিয়ে বলছে কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছে নাকি নাচতে? একটু জোরে কর না, আউযু বিল্লাহ। আল্লাহ কি নাচতে বলছে? কথা কর না, কে নাচতে বলছে? সে বলছে আল্লাহ নাকি বলছে নাচতে। চিন্তা করা যায় তার কি বিচার হওয়া যায় বাংলাদেশে দরকার, তার কি বিচার হওয়া দরকার বাংলাদেশে। আল্লাহ নাকি বলছে নাচতে। এখন আসেন আল্লাহ বলছেটা কি? মালিকিন নাস, মালিকেও বলে নাচে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই বাবুল আবুল সরকার ফাউলে বলছে, তাহলে তার শাস্তি সর্বোচ্চ ফাঁসি কাষ্ট আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন তিনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কুল, ও নবী আপনি বলুন আমি আশ্রয় গ্রহণ করতেছি মানুষের পালনকর্তা। চাইছে আশ্রয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাউল ফাউলে বলছে আল্লাহ বলে নাচতে চাই। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মালিকিন নাস, মালিকিন নাস, এই মালিকিন নাস বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বললেন, নবী বলতেছেন মানুষের অধিপতির আশ্রয় চাই মানুষের রবের কাছে, যেই রব আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? কেমনে মানুষকে সৃষ্টি করলেন? তিনি বলেন
খালাকাল ইনসানা মিন আলাক, আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাইলে বুঝলাম মালিকিন নাসের অর্থ হলো মানুষের অধিপতির কাছে আশ্রয়। আগের আয়াতের আশ্রয় আউযু শব্দটাকে উজ্জ্বল রেখে তার সাথে সংমিশ্রণ, মানুষের অধিপতি আশ্রয় চাইতেছেন। তাইলে মালিকে কি নাচতে চাইছে? কথা কন্যাকে নাচতে চাইছে? ওই ফাউলদের বিচার বাংলার জমিনে হওয়া উচিত। কথা বলেন ঠিক? সে ধর্ষক, এ আবুল সরকার, তার বিরুদ্ধে অলরেডি 2 জন মহিলা ধর্ষণের স্বীকার করেছে। তার সাথে গান করতে গিয়ে, গান শিখতে গিয়ে একটা মেয়ে, নিজের মেয়ের চেয়ে 2 বছরের ছোট, এই মেয়েটার সাথে পর্যন্ত আপনার এক আসরে যাওয়ার পথে গাড়ির থেকে নামিয়ে দিয়ে জোরপূর্বক তার সাথে ধর্ষণ করেছে। ওর বিচার আমি দাবি করব, মেয়ে যেন বাংলাদেশের আইনের ধারাবাহিকতায় মামলা করে, যাতে তার বিচার, দর্শকের বিচার কাঠগড়ায় দাঁড় করিয়ে করা যায়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলেন তার অনিষ্ট থেকে, তার অনিষ্ট মানি বিতাড়িত ইবলিসের অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে, ওই খান্নাসের আত্মগোপনে যে আছে, কুমন্ত্রণাকারীর কাছ থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। এর অর্থ হলো এটা। আর সে বলছে মালিকেও চাই নাচতে। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আমি একটা কথা বলি, আজ থেকে প্রায় 42-40 বছর আগের কথা, বিশেষ করে আরেকটু কম বেশি হতে পারে, আন্দাজ থেকে বলছি। ছোট্ট সময়ে আমাদের এলাকায় একজন ফকির ছিল। ফকির, গ্রামে গঞ্জে ফকির থাকে না, মানে ফকিরালিগিরি করে, লাউয়া দিয়া গান বাজায়, এরকম লোক আছে না? আমি একদিন স্কুল থেকে যখন মাদ্রাসায় গেলাম, যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম যে দাদা, তুমি লাউয়া দিয়ে গান করো কেন? পরে আমাকে গ্রামীণ ভাষায় একটা কথা বলল যে কালকের মুরুগ আজকের টুকটুল। কথা বুঝেন? মুরুগে কি দেয়? মুরুগে কি দেয়? ডাক দেয়। কালকের মুরুগ আজকের কুকুরু, মানে কেবল মাদ্রাসায় গেছিস আর যাইয়াই আমারে ধরে ফেলছিস। কথাটা বুঝেন নাই? তো বড় হলে না জানি তুই কি করবি, গ্রামগঞ্জের দাদা। তো আমি এই কথা শোনার পর সে আমাকে বলতেছে, তুই কি জানিস এই আউল বাউল ফাউল, আজকে বুঝলাম এদের শিক্ষাটাই হলো এখান থেকে। সেই আবুল সরকারের মতো বলছিল মালিকে বলছে নাচতে, সে তো বলছে মালিকে নাচে, আর সে বলছিল মালিকে বলছে নাচতে, সুতরাং আমরা গান করি, সমান আছি। আমি তখন তো আর এত কিছু বুঝি না, কোরআনের অর্থ বুঝি না, কেবল মাদ্রাসায় গেছি। তখন এতটুকু বুঝলাম, বললাম যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দাদা, যারা এইভাবে নাচে এরা হইল খন্নাস। এমনি আমার লাঠি দিয়ে দেওয়া হয়েছে দৌড়। মানে খন্নাস মানে কি? শয়তান। খন্নাস মানে কি? যেটা বলেন খান্নাস মানে কি? যে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। পরে আমাকে লাঠি দিয়ে দৌড় দেওয়া হয়েছে। আমি দৌড়ে গেছি, কারণ আমি তো এতটুকু বুঝতাম না। কেবল মাদ্রাসার বারান্দায় কিছুদিন হলো, বছর 3 হলো পা রাখছি, তো আর বুঝি কতটুকু। আমার কথা বলার উদ্দেশ্য হলো, মন্তব্যকারীর মন্তব্যকে বানচাল করে দিয়েছেন আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে। তিনি বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও এবং আত্মগোপন করে,
এই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আর কি কাজ করে সে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মানুষের অন্তরে। আর এটা তো সে বলছে যেহেতু কুমন্ত্রণা তার অন্তরে, তো দিছে কে? শয়তান। যারা বলেন দিছে কে? শয়তানে দিছে। আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয় তাদের কাছ থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সূরা নাসের অর্থ। আর সে এটারে ব্যঙ্গ করেছে, এজন্য বাংলাদেশে তার সর্বোচ্চ শাস্তি। একটু জোরে কই। এই সমস্ত আউল ফাউল বাউল রে বাংলার জমিন থেকে উৎখাত করা দরকার। আগামী দিন যদি এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, তাহলে এই আউল বাউল ফাউলরা উড়ে যাবে ইনশাআল্লাহ। তবে বাউল থাকবে, আউল ফাউল গুলি চলে যাবে। কথা বুঝেন? বাউলে কি করবে জানেন? তখন বাউলে গাইবে, ওরাও গাইবে, ওদের কণ্ঠ চেপে নয়, ওদের স্বাধীনতা থাকবে। সেই স্বাধীনতা থাকবে হলো আল্লাহর জন্য, নবীর জন্য। তারা গাইবে কি? তারা বলবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এগুলো কি ভালো কথা কিনা বলেন? তাদের কণ্ঠকে কেউ স্তব্ধ করে দেবে না। কণ্ঠটা আল্লাহর জন্য দিকে ধাবিত করবে আল্লাহর দিকে। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, দয়াময় রব্বুল আলামিন ডেকে বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসা শিক্ষা দিব না, একটা কথা বলে দিব না ব্যবসা সম্পর্কে, যা ভয়ানক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করে। মনে আছে তো কথাগুলো? মনে রাখবেন। ব্যবসার প্রথম নাম্বার আইটেম তুমিনুনা বিল্লাহ, যারা ঈমান আনে কার উপরে? এই পৃথিবীতে তো চোখে আমরা জীবিত যা কিছু দেখতে পাচ্ছি, তরলতা, বৃক্ষসমূহ, সৃষ্টি জগতের সবকিছু, এ সব কিছু জুড়ে বলুন তো সৃষ্টি করেছেন কে? এরই ধারাবাহিকতায় বলছিলাম, বলতে পারেন সৃষ্টি তো রোবট ও মানুষে করেছে, আল্লাহ এখানে কি? আল্লাহ তো কিছু করে নাই। আমি বলছিলাম রোবট সৃষ্টির জন্য অবশ্যই একটা ব্যাটারি ফিটিং করা আছে। মানুষটা নাটগুলো খুললে পরে এই ব্যাটারিটা দেখতে পাবে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, যদি মানুষের কোনো কলকবজা খোলা হয়, ওপেন হার্ট সার্জারি করা হয়, আমাদের যে আল্লাহ আত্মা দিয়েছেন, যার দ্বারা আমরা জীবিত আছি, আমাদের এই ব্যাটারিটা, আত্মাটা কেউ দেখতে পাবে নাকি? তাইলে পার্থক্যটা কোন জায়গায় বুঝতে পারছেন কি? আল্লাহ তিনি হলেন খালেক, তিনি সৃষ্টিকারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন দাবিদার ছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। বলছিল কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তো তিনি, যিনি মানুষকে জিন্দা করেন আবার তাকে মৃত্যু দান করেন। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে জীবিত করেন আবার মৃত্যু দান করেন। কেন যেন করেন? অন্যত্র আয়াতের অংশের ভিতর আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমলের দিক থেকে আমি আল্লাহর কাছে উত্তীর্ণ, এটাকে বোঝার জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় পরীক্ষা করার উদ্দেশ্যে হলে পাঠাইছি। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমার পক্ষ থেকে তোমাদেরকে আত্মা দিলাম,
সেটাকে কোথা দিয়ে দিলাম, কোন দিক দিয়ে বের হয়ে আসে কেউ জানে না। আমাদের দেশে একজন সাধক ছিলেন, সে অনেকগুলো রচনা করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু সাধকের আস্তানা এখন গাঞ্জার আস্তানা হয়ে গেছে। ওই কুষ্টিয়া, কথা বোঝেন নাই? সাধক বাংলাদেশ টেলিভিশনে আমি যখন কথা বলতাম 97-এ ইসলামী অনুষ্ঠানগুলো করার সময়, বাংলাদেশ টেলিভিশনে প্রত্যেকটা বাইরে শহর দেয়ালে খোদাই করে লালনের ছবি আঁকা ছিল, অঙ্কন করা ছিল। আমি এটার পক্ষে সাফাই গাচ্ছি না। সে তার সাধনার মাধ্যমে বলেছে কাছার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়। কথা বুঝতেছেন কি? যারা ধরতে গেলে দেয় না ধরা। আমি বাকিটা বুঝি না, জানি না, আপনারা হয়তো এটা অনেকেই অনুধাবন করতে পারতেছেন। যারা ধরতে গেলে দেয় না ধরা। আচ্ছা, কোন সে আত্মারে আমরা ধরতে পারি, কিন্তু ধরার ইচ্ছা আছে কিনা? যদি একবার ধরতে পারতাম যাতে আর না বের হয়, এই চিন্তা করতো মানুষে। বাবা মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন সময় সন্তানেরা কাছে বসে থাকে। যদি একবার আত্মাটারে ধরতে পারতো, জোরে বলেন, বাবার ভিতর থেকে বের হতে দিত নাকি? ভাই, বড় ভাই মারা যাচ্ছে, ছোট ভাই চোখের পানি পাশে বসে বসে ছাড়তে আছে চোখ থেকে। যদি একবার সেই আল্লাহর দেওয়া বাকিটারে, আত্মাটারে ধরতে পারতো, সে পশ্চিমকালেও তার ভিতর থেকে বের হতে দিত না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বুঝিয়েছেন, হে জগৎবাসী, আমি হলাম ক্ষমতাধর। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, সকল বস্তুর উপরে ক্ষমতা কার? না জনগণের? নির্বাচন আসলে পরে জনগণের ক্ষমতার বাণী আমরা শুনি। কথা কন না, না এটা আমি ভুল বলছি? নির্বাচন আসলে পরে বলে জনগণ ক্ষমতার উৎস। বন্ধু, যেই নেতার জবান দিয়ে এই কথা উচ্চারিত হবে, হোক সে ইসলামী দলের, হোক সে বামপন্থী দলের, সকলের ঈমান কচু পাতার পানির মতন নিঃশেষ হয়ে যাবে। কচু পাতায় পানি, জুড়ে বলুন তো, আপনি দিয়ে আটকিয়ে রাখতে পারবেন নাকি? যা দিবেন গ্যারান্টি পড়ে যাবে, একেবারে শেষ অংশ বিশেষ খুঁজে পাওয়া যাবে না। তদ্রূপ যে নেতা বলে আগামী দিনের কান্ডারি আমি আপনাদের কাছে আসছি, আপনারাই হলো আমার ক্ষমতার উৎস, নিঃসন্দেহে জানতে হবে নেতার ঈমান নাই। কথা কন না কেন? ঈমান কোন জায়গায় দেখেন? আল্লাহ বলতেছেন ক্ষমতার অধিপতি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন দয়াময়। তিনি বলেন আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে, জুড়ে বলুন তো ক্ষমতা কার? তাইলে ক্ষমতার উৎস কে? আল্লাহ। তিনি আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك لعلى إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আমার আপনি বলে দিন, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি তারে ক্ষমতা দান করি। কে বলছে? আল্লাহ। তাহলে উৎস কে? আল্লাহ। বুঝতে পারতেছেন আমার কথা? বুঝতে পারতেছেন?
না আমি আমার মুখ থেকে বলছি এমনিতেই? আল্লাহ কোরআন দিয়ে বলছেন কিনা বলেন তো? দলিল হলো আল্লাহর কোরআন। তিনি বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি রাজত্ব দান করি, ক্ষমতা দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছে করি ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামিয়ে দেই। ক্ষমতা জুড়ে বলুন তো কার? কেমন টেনে হেসড়ে নামান দেখেন, আপনারা অতি সহজ করে বুঝতে পারেন। 17 বছর পর্যন্ত গলার জোর কমায়া দিছিল, কথা বল না, গলার জোর ছিল খালি গলার জোরটা একবার বাড়ি দিয়া বলতো আন্দোলন হবে আগামী রমজানে। রমজান মাস চলে যাওয়ার পরে এদের গলার জোরে একজনে বলছিল যে আন্দোলন হবে কবে, কথা বোঝেন না? এদিন না সেদিন, আন্দোলন হবে কোন দিন? মনে আছে কি আপনাদের? এই গলার জোর বাড়ছে একজনের আর একজনের কমছে। এই যে গলার জোর, আন্দোলন হবে কোন দিন, পরে দেখা গেল আপনাদের পায় এই জায়গায় ছোট্ট ছোট্ট তাওহীদি জনতা, যুব সমাজ, মুক্তিগামী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এক পর্যায়ে হাসনাত, আব্দুল্লাহ, সার্জিস, তাদের যেই সমস্ত বন্ধুবর্গগুলো আছে এদের সাথে তাল মিলিয়ে ভ্যান চালক, রিক্সা চালক, শ্রমিক মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ, ছাত্র সমাজ, শেষ পর্যন্ত ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত পুলিশ দিয়ে ঘুষিয়ে ফেলতে গেছে। কথা বল নাকি? এগুলো ভিডিও আপনারা দেখেন নাই? একটা ছোট্ট বাচ্চা তার প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের পেটে ঘুষি মারতে গেছে, বাবার সামনে থেকে প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছে কার বুকে গুলি চালাও, এদেশের মানুষ, এদেশের মানুষের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয়। কথা বলেন ঠিক না? ক্ষমতার অধিপতি তিনি বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছে করি ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামিয়ে দেই। ওয়াতুইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিক তিনি আল্লাহ। আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়াতুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা করি তাকে সম্মানের আসন থেকে বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গল জুড়ে বলুন কার হাতে? কথা বলেন কার হাতে? কল্যাণ ও কল্যাণ আল্লাহর হাতে। সমস্ত বস্তুর উপরে ক্ষমতা জুড়ে বলুন কার? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি, তোমরা আমার সাথে ব্যবসা করবে। ব্যবসার প্রথম আইটেম তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে। জুড়ে বলুন তো কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে গেলে এক কথায় বিশ্বাস স্থাপন করতে হবে আমরা হলাম সৃষ্টি, তিনি হলেন স্রষ্টা। বিপদে পড়লেও আবার সুখে থাকলেও জুড়ে বলুন তো প্রশংসা আমরা করব কার? বিপদে আছে না বিপদ বাংলাদেশে? এক বিপদ তো চলেই গেছে, 5.7 মাত্রা, কেউ বলেছেন 5 মাত্রায় ভূমিকম্প হয়েছে। কথা কর না কে হয়েছে কি বাংলাদেশে? আগামী দিনে হবে এই বলে নিজেরা অস্থির হওয়ার কোনো সুযোগ নাই। এই ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমার বান্দা সতর্ক হয়ে যাও। তুমি কুক্ষিগত করো অন্যের মাল, ছেড়ে দাও অপরাধ। আমি আল্লাহর সাথে নাফরমানি করো, ছেড়ে দাও অপরাধ। মানুষের সাথে তুমি বেইনসাফি করো, ছেড়ে দাও অপরাধ। সময় খুব সন্নিকটে, তোমার শেষ আমলটা কি বুঝে নিও। আছে কোনছে? যেদিন ভূমিকম্প হয়েছিল মা ছেলে গোশত কিনতে গেছিল,
এরকম ঘটনা ঘটছেনি? পত্রিকায় কলামে আসছে, টেলিভিশনে খবরে আসছে, সোশ্যাল মিডিয়া তা প্রকাশ করেছে। ছেলেটার উপরে রেলিং পড়ে গেছে, মা ছেলে দুইজনেই হসপিটালে গেল। মা জানে না ছেলে হসপিটালে অপারেশন থিয়েটারে মারা গেছে। কথা বুঝতেছে? মা জানি না এই যে সে মারা গেল। আল্লাহ যদি তাকে জিজ্ঞেস করে, আমাদের বেলায় তো হতে পারতো না, হতে পারতো না। আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমার শেষ আমলটা কি নিয়ে আসছো বলো তো, শেষ আমল ফজর না পরে যদি ঘুমিয়ে যায়, এরকম আছে না? কথা বলা কি আছে? যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার শেষ আমলটা কি ছিল, ঘুমানোর সময় তো একটা দোয়া পড়া দরকার না? নাই? বান্দা ঘুমানোর সময় পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কিন্তু দেখা গেল গল্প গুজার করতে করতে শেষ পর্যন্ত দোয়ারও কোনো খবর নাই, ঘুমায় পড়ছে। যদি রাতের বেলায় মারা যায়, এশার সালাতের হিসাব শেষ রজনীতে ফজরের আগে মারা যায়, তাহলে শেষ আমলটা হবে এশার নামাজ। নবী বলেন, যারা এশার নামাজ পড়ে রাতের বেলায় শোয়ার সময় পড়লো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই সময় মালাকুল মউত ফজরের আগে যদি তার জন্য হাজির হয়ে যায়, এই শেষ আমলটা ধরেই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিবে। ভূমিকম্প হচ্ছে, আমরা আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ আমার দেশটা দুর্বল গো আল্লাহ। এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মুষ্টিময় কয়েকজন ছাড়া বাকি অধিকাংশ লিল আকসার হুকমুল কৌল, অধিকাংশ কথা, অধিকাংশ রায় আল্লাহ তোমার বান্দা বান্দিরা, এ বাংলার জমিনের মানুষেরা তোমারে অনেক ভালোবাসে। সত্যিকার অর্থে আল্লাহর জন্য নিবেদিত বাংলাদেশের মানুষেরা। নবীর বিরুদ্ধে কোনো কথা হলে পরে বাংলার মানুষেরা যেইভাবে গর্জে ওঠে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা হলে পরে আপনারা তাওহীদি জনতারা যেইভাবে গর্জে ওঠেন, বিশ্বের আর কোনো দেশ, ইসলামী দেশ এরকম নাই। নাম আছে ইসলামী, কিন্তু কাম নাই। আজ পর্যন্ত বলতে পারবে না, আজ পর্যন্ত বলতে পারবে না যে সৌদি আরবের, সৌদির প্রবাসীরা, কাতার, দুবাইয়ের প্রবাসীরা ছাড়া, প্রবাসীরা, বাঙালি প্রবাসীরা ছাড়া ওদের নিজস্ব দেশের মানুষেরা এই ধরনের রাসূলের উপরে অপমান, এরপরে কোরআন অপমাননার কারণে এত বড় গর্জে উঠছে। বাংলাদেশের বাইরে আপনারা যেরকম গর্জে উঠছিলেন ফ্রান্সের বিরুদ্ধে, কি মনে নাই আপনাদের? এতটাই গর্জে উঠেছিলেন। এর পিছনে যদি জিজ্ঞেস করা হয় কারণটা কি, তখন আপনারা বলবেন আমি আমার আল্লাহরে ভালোবাসি। বন্ধু, আল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহকে ভালোবাসা, এটা চারটিখানি কথা নয়। আল্লাহ রাসূল নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনদিন কালেও সে মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ইভেন নিজের চেয়েও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে। এই ভালোবাসার যত বহিঃপ্রকাশ আছে বাংলাদেশে আছে ইনশাআল্লাহ, কিন্তু মুষ্টিময় কিছু মানুষ বেঈমান, নাস্তিক, মুরতাদ, এগুলোর আমরা হিসাবের খাতায় ধরি না। এজন্য বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, সব কিছুর স্রষ্টা তিনি, তাহলে কষ্টিন কালেও সে মাজারে গিয়ে আল্লাহর কাছে সারা মাজারে গিয়ে সেজদা দিয়ে সন্তান কামনা করতে পারতো না। ঠিক কিনা বলে? আবার সন্তান হওয়ার পরে মাজারে নিয়ে গোড় দেওয়ায়, এরকম মাজার বাংলাদেশে আছে কিনা? করছে। সে নিজেও শিরক করলো, সন্তানরেও শিরকের দিকে টেলে দিল, ধাক্কা দিয়ে দিছে।
এজন্য আমরা সদা সর্বদাই সেজদা করব আল্লাহর পায়ে, ভিন্ন কোনো মতাদর্শ তৈরি করব না। একমাত্র তিনি আমাদের স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, এই কথা অন্তরে ধারণ করে জীবন যাপন করতে হবে। আপনার অল্প আমল আছে কিন্তু আপনার জীবনে কোনো শিরিক করেন নাই, আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানটাকে মজবুত করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল আছে কিন্তু শিরিক নাই, আপনাকে আল্লাহ পার করে দিবেন। আর আমল দ্বারা ভরপুর, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, তাহাজ্জুদ পড়েন, আপনি যাকাত দেন, হজ করেন, বছরে বছরে হজ করেন, উমরা করেন, আপনি দান দক্ষিণা করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সব কিছু আপনার ঠিক আছে, কিন্তু আপনি মাজারে গিয়ে সেজদা মারেন, আল্লাহর সাথে শরীক করেন, তাইলে সব কিছু পানি হয়ে গেল। কথা বল নাকি? ইবাদত সব নষ্ট হয়ে গেল, আপনার কোনো কিছুই কাজে আসবে না। কোরআন দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, এছাড়া যত গুনাহ আছে ইচ্ছে করলে ক্ষমা করে দিতে, জোরে বলেন পারেন কে? আল্লাহ। এজন্য বন্ধু, শিরিক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্দাত্বের মধ্যে রেখে দেন। এই কথাগুলো জোরে বলুন তো ঘোষণা দিয়েছেন কে? অনেকের সন্তান হবে না, আল্লাহ নির্ধারণ করে ফেলছে। কথা বোঝেন নাই? অনেকের সন্তান হবে না, এটা নির্ধারণ করে ফেলছেন আল্লাহ। কিন্তু এখন আপনি কি করলেন? সন্তান কামনার জন্য যৌকের দরবারে দর মারলেন। আপনি সন্তানের জন্য মনে করেন ওই বট গাছের তলে গেলেন। এরকম বট গাছ বাংলাদেশে আছে না? বিশাল বড় গাছের কাছে গেলেন, গাছের পাশে একজন শায়িত আছে, তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। আবার সবাই না, সবাই না। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আল্লাহর বান্দাদেরকে নিয়ে বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। তারা এক একজন এক এক জায়গায় শায়িত আছেন। উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা, কিন্তু এরা যেখানে শায়িত আছে ভক্তবৃন্দরা তাদেরকে বানায় দিছে শিরকের কারখানা। কথা বল না কে? তারা ভালো ছিলেন, আপনি আমার চেয়ে তারা অনেক গুণে আল্লাহর কাছে প্রিয় বান্দা ছিলেন, কিন্তু ওনাদেরকে বানায় দিছে এখন শিরকের কারখানা। হয়ে গেল কি? সব উল্টা হয়ে গেছে। আসছে দিন প্রতিষ্ঠার জন্য, এখন দিন নষ্ট হচ্ছে। এরকম ঘটনা জুড়ে বলেন হচ্ছে কি হচ্ছে না? ওনাদের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ওনার তো কিছু করার নেই। আমি যদি মারা যাই, আপনি যদি মারা যায়, আমি মারা গেলে পরে কবরের পাশে ভক্তবৃন্দরা এসে যদি ঢুল তবলা বাজায় আর গাঞ্জার আসর দেয়, আপনি আমার কিছু করার থাকে ভাই? কিছুই করার নাই। সুতরাং শিরিক করা যাবে না। এজন্য আল্লাহ বলেন প্রথম নাম্বার আইটেম তুমিনুনা বিল্লাহ, 2 নাম্বার ওয়া রাসূলিহি, তোমার নবীর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে পাঠিয়েছিলেন। আবার তিনি কেমন নবী? নিজে বলছেন আনা খাতামান নাবিয়িন, আমার পরে কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ বলে না? নবীর পরে নবী আছে? কথা বল। নবীর পরে নবী নাই। এই কথায় যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে কাদিয়ানীরা নবী হতে পারে না। আমার দেশের মধ্যে কাদিয়ানী জুড়ে বলুন তো আছে কিনা? কাদিয়ানীরা গোলাম আহমদ নবী দাবি করছে।
আর জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবী কি টয়লেটে পড়ে মারা গেছে ভাই? কথা কয় না। কোন নবীর ইতিহাস আছে টয়লেটে পড়ে মারা গেছে? কোন নবীর ইতিহাস নাই। তাহলে গোলাম আহমদ কেমনে নবী হলো? সে তো টয়লেটে পড়ে মারা গেছে। চিন্তা করেন একবার। এখন বাংলাদেশে খতমে নবুয়াত নামে একটা সংগঠন আছে, আছে কি আছে না? গত কিছুদিন আগে সরোয়ার্দী উদ্যানে বিশাল বড় এক অনুষ্ঠান করেছে, নবীর পরে নবী নাই, সংসদে আনছে। এই অনুষ্ঠান পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কথা বুঝেন? আরে কথাটা বুঝতে পারছেন না? ওনারা, আমরা সবাই মিলে অনুষ্ঠান করেছি। আমি নিজে মনে করেন রাতের বেলায় গেছি দেখতে, অনুষ্ঠান সুন্দর হচ্ছে। কারণ ব্যক্ততার কিছু সময় জায়গা আছে যেখানে দূর দূরান্তে প্রোগ্রামের কারণে উপস্থিত হওয়া বড় কঠিন হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো, গোলাম আহমদ কাদিয়ানী তাদের সাঙ্গপাঙ্গ বাংলাদেশে এমন কিছু খাওয়াইছে যা খতমে নবুয়াতের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। কথা বুঝেন না? কেমনে জানেন? আমি বিক্রিয়া করে বলছি না, আমি ঘোষণা দিচ্ছি। এই কথা বলে যে কাদিয়ানীরা কাফের, এটা 100% ঘোষণা আসছে। আমি নিজেও দিচ্ছি তারা কাফের, কিন্তু কাদিয়ানীদের মাল পণ্য মুসলমানদের ঘরে ঘরে আছে। কথা বল না কে? যে মৌলানা সাহেব বড় জোরে বড় গলায় কাদিয়ানীরা কাফের বলছেন, সেই মৌলানা সাহেবের ঘরের মধ্যে ক্লিকের ফ্যান চলতেছে, কাদিয়ানীদের ফ্যান চলতেছে উপরে। আচ্ছা আপনারা কোনছে মসজিদের মধ্যে আসেনি? কথা কন না কে? আসেনি? তাইলে কেমনে আপনি তাদের কাছ থেকে বঞ্চিত হবে? আপনি টয়লেটে গেলেন, টয়লেটে ওইখানেও কাদিয়ানী বসবাস করতেছে। কথা কন না কে? ওই যে বদনাটার নাম হলো আরএফএল, আছে কিনা কর? তাইলে আপনার গলা বাইরেতে থাকেন, তাদের কোনো কিছু করার নাই, কিচ্ছু করা যাবে না। যদি কাদিয়ানীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হয়, আপনার এই ধরনের এক একটা কোম্পানি বের করতে হবে, বের করে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে, এরপরে ঘরে ঘরে আপনার পণ্য পৌঁছাইতে হবে। একটা সময় এই পণ্য ডাউন হবে, তাহলে তারা পঙ্গু হবে। নয়তো বিশ্বের এমন কোনো দেশ নাই আরএফএল বা প্রাণ কোম্পানির পণ্য, বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশের মধ্যে নাই। সৌদি আরবে যাবেন, ওইখানে আচার কিনতে যাবেন, সেখানেও গিয়ে দেখবেন প্রাণের আচার। কথা বল না কেন? আপনি কোন জায়গায় আছেন? বড় একটা সেমিনার করে, বিশাল আয়োজন করে জাতিকে বুঝায়া আপনি এটা বন্ধ করতে পারবেন না। জাতির কাছ থেকে তাদেরকে তাদের মাল ব্যবহার করে কশিনকালে আপনি সফল হতে পারবেন না। আমার ঘরে মানুষেরটা বাদ, আমার ঘরে আমি যদি কাদিয়ানীদের পণ্য বর্জন করতে চাই, তাহলে পুরা ঘরই আলো বন্ধ হয়ে যায়। কথা বুঝেন না? কথা কন না? একেবারেই কিছুই নাই ঘরটার ভিতরে, ঢুকছে খালি কাদিয়ানির জিনিস। কেমন? এই যে মনে করেন এই বিদ্যুতের কনসালের যে কাজ করা হয়, ভিতর দিয়ে যে ফাইভ নেওয়া হয়, এই ফাইভটা হলো আরএফএল এর। কথা বল না কেন? সত্য বলতে কোনো সমস্যা আছে? আমারটা বলছি, আপনাদেরটা নয়। যাচাই করে দেখলাম, যারে দায়িত্ব দেওয়া হলো সে কিনে আনছে আরএফএল। হ্যাঁ, এরপরে এই ফাইভের ভিতর দিয়ে যে তার ঢোকানো হয়েছে, এই তারটাও হলো আরএফএল এর, ক্লিকের, কাদিয়ানীদের মাল। এরপরে দেখা গেল স্যানিটারি কাজ করেছে, যেটাকে বলা হয় থ্রেড পাইপ, হেডও আরএফএল এর। কথা বুঝেন না? এরপর যেই প্লাস্টিকের কলগুলো ফিটিং করা হয়েছে ভাড়াটিয়াদের জন্য, হেডও আরএফএল এর। শাহিনের মাল, শাহিন আসছে কোত্থেকে? কথা বল না কে? কোত্থেকে আসছে? এদেরই মাল।
নাম প্রকাশিত হয়েছে ভিন্ন নামে, তো আমি মৌলভী সাহেব গলা ফাটাইলে লাভটা কি হবে? কথা বুঝছেন? শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে তাদের পণ্য আছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে এদের যে অবস্থানটুকু, এদের অবস্থান সকল বিশেষ করে সরকারের কাছে অনেক প্রিয়তা আছে, কারণ তারা যে ট্যাক্স দেয় আপনি আমি তো দিতে পারি না। রাজ্য চালানোর জন্য যে ট্যাক্সের প্রয়োজন আপনি তো দেনই না। কথা কন নাকি? দেনই না রাজ্য সরকারকে ট্যাক্স, সরকারকে কোনো ট্যাক্স দেন না আপনি। আবার একদিন একজনে বলতেছে যে হুজুর কথাবার্তা ঠিকঠাক করে বললেন। আমি বললাম কেন, কি কারণে? তখন সে বলতেছে এদেশে কথা বলতে হলে সাবধান হয়ে বলতে হবে। আমি বললাম তোমার চেয়ে আমার মর্যাদা এই দেশে বেশি, তার কারণ তুমি সরকারকে 10 টাকাও দাও না, আর আমি একজন ট্যাক্স হোল্ডার, আমি সরকারকে, রাজ্য সরকারকে ট্যাক্স দেই। কথা বলছেন তো? আপনি সরকারকে ট্যাক্সই দেন না, কি গল্প দিবেন আপনি? রাষ্ট্র মধ্যে থাকতে গেলে সরকারি ট্যাক্সের দরকার আছে কি আছে? আপনি ট্যাক্স হোল্ডার না, সেই ক্ষেত্রে আপনি ওই জায়গাতে যেতে পারেন না। এই জন্য ভাইয়ের আমার, ঈমান আনতে হবে ওয়া রাসূলিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। নবীর পরে নবী নাই, এই কথা চিরন্ত সত্য। আমরা তাকেই বিশ্বাস করি। আল্লাহ কোরআন দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তার মানে নবী তিনি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড কৃত। আর সহচর যারা ছিল আশিদ্দা ও আলাল কুফার, তারা ছিল কাফেরদের বেলায় কঠোর। আর আমরা বলি আসসালামু আলাইকুম দাদা, দাদা আছে না নাই? তারা ছিল কঠোর। নবীর বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করত, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করত। আর আমার আপনার সামনে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বলে আল্লাহর আগাও নাই ফাসাও নাই, আবার এই মানুষদের পক্ষে আরেক শ্রেণীর নেতারাও যায়। ঠিক না বলেন? এই নেতারারে মানি না, কি করি না? যে আল্লাহরে মানে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তার পক্ষ নেই, তাদেরকে আমরা পশ্চিমকালেও মানতে পারি না। আমরা রাসূলকে ভালোবাসি, ওয়া রাসূলিহি, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে বিশ্বাস স্থাপন করে। এটা হলো আল্লাহর সাথে ব্যবসার আইটেম। 3 নাম্বার আইটেম হলো, আল্লাহ বলছেন 3 নাম্বার আইটেম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়েছে। যেরকম না সুবহানাল্লাহ। কি দিয়ে করবে? এই 3 আইটেমের শেষ আইটেমটার সাথে 2টা সংযুক্ত করা হয়েছে। এই 2টা হলো সংযুক্ত, 2টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে মাল দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করার হুকুম জারি করে দিয়েছেন কে? আল্লাহ। এই 5টা কথা আল্লাহর সাথে ব্যবসা করা। কয় কথা মনে থাকবে তো? মনে থাকবে তো? 1 মিনিটে 5টা কথা দিয়ে দেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার দ্বারা জাহান্নামের ভয়ানক শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর সাথে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। মাঝে মধ্যে আমাদেরকে অনেকেই বলে ফেলে যে এরা ধর্ম ব্যবসায়ী,
কথা কয় না, কথা কয় না। কি ব্যবসায়ী? আরে ধর্ম তো ব্যবসা করার জন্য আল্লাহ নিজে কোরআন দিয়ে বলছেন। তুমি কোরআন পড়ো না বিধায় এই সম্পর্কে জানো না। তোর গোষ্ঠী সুদ্ধা কোরআন পড়ে না, মাথারি। কথা বুঝেন নাই? ওই ধর্ম ব্যবসা আল্লাহ নিজে আপনার সাথে, ইমানদারের সাথে, তোমার সাথেও তো আল্লাহ ব্যবসা করতে চাচ্ছে। তুমি তো ইমানদার মায়ের ঘর থেকে জন্মগ্রহণ করেছো, মুসলমান তো তুমি। এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার ওয়া রাসূলিহি, নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে যুদ্ধ করতে হবে। চার নাম্বার কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমার সম্পত্তি দিয়ে। পাঁচ নাম্বার ওয়া আনফুসিকুম, নিজে সশরীরে গিয়ে। এই পাঁচটা বিষয় যদি কেউ নিজেরা পালন করে, আল্লাহ তাদের সাথে ব্যবসা করে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আবার প্রতি জুমায় আপনারা একটা কষ্ট করেন, লাইনে লাইনে অনেক পয়সা করে দান করেন। তিনতলায় যারা আছেন, চারতলাতে যারা আছেন, আবার নিচে যারা আছেন, সকলকে এই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রত্যেক জুমায় যেভাবে দান করেছেন আজকে একটু সেইভাবে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক দিন যাবত আপনার